আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি হাতে মেখে গরুর মাংস রান্না করবো। সেজন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ গরুর মাংসে মরিচ গুঁড়ো একটু বেশি দিলে ঝাল বেশি হয়, তাতে করে কিন্তু খেতে ভালো লাগে। আর এই মরিচটা কিন্তু এত একটা ঝাল না। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা এবং সরিষার তেল। একসাথে সবকিছু আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিব। গরুর মাংসটা আসলে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আজকে তাই আমি সেজন্য হাতে মেখে কিন্তু রান্না করব। আর হাত ভিজিয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। রান্নার জন্য আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর কিন্তু আমি একটু দেখে নিচ্ছি। আর আমি কিন্তু জিরার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ করে। এখন একটু মিশিয়ে দিব। মিশিয়ে আমি আবারও ঢেকে রান্না করে নিব। চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম হিটে করে রেখেছি। তারপর কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, যেন তলায় লেগে না যায়। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি একেবারে সিদ্ধ হওয়ার জন্য। আর এই পানি দিয়ে কিন্তু আস্তে আস্তে করে সিদ্ধ হতে থাকবে। আমি এখানে গরম পানি ব্যবহার করছি এই জন্য, কারণ গরুর মাংসে গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাতে করে মাংস ফুলে যায় না। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা ফুলে যায়, শক্ত হয়ে যায় এবং সময় লাগে বেশি সিদ্ধ হতে। আমি কিছুক্ষণ পর দেখে নিচ্ছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে এরকম। তো এখন আমি কিছু পেঁয়াজ এবং 3 পিস রসুন আস্ত করে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আগে বাটা দিয়েছি আর কেটে দেইনি, কারণ হচ্ছে পেঁয়াজটা একেবারে গলে যায় আমার মনে হয় এরকম, তো খেতেও একটা ভালো লাগে না। মাংসটা ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি কিছুক্ষণ পর কিন্তু নামিয়ে নেব, ঝোলটা আরও টেনে আসবে। যেভাবে রান্নাটা করছি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।